রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে একদম রেপিস্টটাকে ঠিক সেমভাবে হত্যা করাটা উচিত। বাংলাদেশের কোনো সরকারের কাছে কমপ্লেন দিয়ে কোনো লাভ হয় না। গভর্নমেন্ট যায় আর আসে, প্রবলেম সলভ আর হয় না। সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে কথা বলি আমরা। বর্তমান সময়ে দেশের যে প্রেক্ষাপট, চারিদিকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা যেগুলো খুবই মর্মান্তিক, সবাইকে অনেক ব্যথিত করছে এবং সবাই এটা নিয়ে খুব আলোচনা করছে, সমালোচনা করছে, যার যার জায়গা থেকে সচেতন হওয়ার চেষ্টা করছে। রামিসা ইস্যু নিশ্চয়ই এই ইস্যুতে আপনি অবগত আছেন। এই বিষয়টা নিয়ে আপনার কি বলার আছে? এই ইস্যুটা, এই কথাগুলা বলতে গেলে কেমন যেন শেকিং হয় নিজের মধ্যে। লাইক রামিসা ইস্যুটা এত টাচি একটা ইস্যু, যেটা নিয়ে আসলে আমি তো একটা মেয়ে হয়ে এটা নিয়ে আমার কোনো দিন এটা নিয়ে কথা বলতে হবে সেটাও আমি কখনো ভাবি নাই। বাংলাদেশে মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, মানে এটা আসলে একটা বাচ্চাকে রেপ করে শি ইজ বেবি, লাইক কোলে নেয়ার মতো। মানে আমার ওর ছবি দেখে মনে হলো যে আমি যদি একটু কোলে করতে পারতাম। 6-7 বছরের একটা বাচ্চা, তাকে রেপ করে আবার তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। আমি যখন ওর পিকচারটা দেখলাম, মাথা আলাদা, বডি আলাদা। ভাই, রেপ করার পরেও মানুষকে এইভাবে করে টুকরা টুকরা করে। সো এই ব্যাপারটাতে আমি কি বলবো, আমি আসলে খুবই শকড, টু মাচ শকড যে এটা এরকমভাবে হতে পারে। মানে আমি আসলেও ভাবি নাই। আর কোনো দিন যেন বাংলাদেশে এরকম ঘটনা না ঘটে, সেটার জন্য আসলে কি বলবো, আসলে কার কাছে বলবো। এই যে হয়তোবা আমি এখন বলতে চাচ্ছিলাম যে সরকারের কাছে চাই যে এটার জাস্টিস করুক উনি, কিন্তু আসলে বাংলাদেশের কোনো সরকারের কাছে কমপ্লেন দিয়ে কোনো লাভ হয় না। আমি ছোটবেলা থেকে তো দেখে আসতেছি, এদেশে গভর্নমেন্ট যায় আর আসে, প্রবলেম সলভ আর হয় না। আমি কোনো স্পেসিফিক দল নিয়েও কথা বলবো না, আমি আমার দেশটাকে ভালোবাসি, দেশের ব্যাপারটা নিয়ে কথা বলবো। সো এই যে আছিয়া একটা মেয়ে ছিল, বাচ্চা, গত হ্যাঁ বছরের হ্যাঁ, গত ইস্যু। বছর এই ব্যাপারটা নিয়েও অনেক খারাপ লেগেছিল। তো আমার শুধুমাত্র আসিয়া বা রামিসা না, এরকম অসংখ্য শিশু আছে, অসংখ্য নারী আছে। আর নারী শিশুর কথা কেন বলবো ভাই? ট্রু ছেলেরাও ট্রু তো সেফ না। মাদ্রাসায় হ্যাঁ, ছেলে শিশু, এটাও ছেলে দেখেছি, বাচ্চা বলাৎকারের বলাৎকার শিকার হচ্ছে। হচ্ছে ছেলে আরে বাচ্চাদের। হ্যাঁ, পুরুষরাও তো সেফ না। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আসলে শুনি, আমাদের বিভিন্ন দেশটা জায়গায় শুনি, কেমন মানে যেন খুব মানসিক বিকারগ্রস্ত মানুষের সংখ্যা এত বাড়ছে। এত বেড়ে যাচ্ছে। মানে এই জায়গাটায় নারী পুরুষ নিয়ে তো কখনোই আমরা, যারা মানুষ, তারা কখনো নারী পুরুষটা তাদের কাছে মেটার করে না। তাদের কাছে মেটার করে মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষ। ট্রু। কিন্তু এই জায়গাটায় তো কোনো মানুষই সেফ না। আসলে মানুষ কেমন যে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, কেন ডে বাই ডে এরকম হচ্ছে আমি জানি না। এটা আসলে একটা সলিউশনে নিয়ে দেশটাকে আসলে গুছানো কিভাবে দরকার। সলিউশন হতে ওয়ার্ল্ড পারে? ওয়াইড তো আমাদের দেশটা অনেক আপনিও তো ডিমোশন দেশের হয়ে নাগরিক, যাচ্ছে। কিভাবে সলিউশন হতে পারে? ইনস্ট্যান্ট মানে সলিউশন বের করা যায় সেটা কিভাবে? গভর্নমেন্ট যদি চায়। লাইক এই জায়গাতে আমি বলবো যে আমরা দেশের বাইরেও দেখি। সো এই যে ছেলে হোক মেয়ে হোক, এদেরকে যে বলাৎকার বা ধর্ষণ করা হচ্ছে, এই সেম টাইমে যদি বাবা মায়ের হাতে দায়িত্ব দেয়া হয় যে ওকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেমভাবে ওই রেপিস্টটাকেও যেন হত্যা করা হয়, এইটা যদি একবার করতো বাংলাদেশ, আমার মনে হয় তারপরের ঘন্টা থেকেই বাংলাদেশ চেঞ্জ হয়ে যেত। আমার হাতে এই সুযোগটা থাকলে আমি ওইটাই করতাম। রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে একদম রেপিস্টটাকে ঠিক সেমভাবে হত্যা করাটা উচিত।